সম্মানিত প্রিয় হাজিরিন, হাদিস শরীফের মধ্যে এসেছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, একজন খেদমতে এসে আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এমন ব্যক্তি সম্পর্কে আপনার কি ধারণা যে ব্যক্তি কোন সম্প্রদায়কে ভালোবাসে অথচ তাদের সাথে তার কোন সাক্ষাৎ হয় না? তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি যাকে ভালোবাসে সে তার সাথেই কাল কিয়ামতের ময়দানে থাকবে। উচ্চস্বরে বলি সুবহানাল্লাহ। বুখারী এবং মুসলিম। এটা কেন বলা হয়েছে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে 1400 বছর পূর্বে তিনি আমাদের মাঝে এসেছেন। আমরা 1400 বছর পরে আমরা আজকে সেই বিষয়গুলো জানতেছি, আলোচনা করতেছি, আলোচনা শুনতেছি, এগুলা নিয়ে তাফসীর হচ্ছে, ব্যাখ্যা হচ্ছে, এগুলা নিয়ে বিভিন্ন রকমের সেমিনার হচ্ছে, আলোচনা হচ্ছে। এইটা আলোচনার মধ্যে সীমাবদ্ধ নয়, এই আলোচনার মধ্য দিয়ে আমাদের ভালোবাসা জন্মাচ্ছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে 1400 বছর আগে বলে দিয়েছেন যে যার সাথে যার ভালোবাসা থাকবে সে তাকে দেখে নাই, সে তাকে বাস্তবে দেখে নাই, কিন্তু তার প্রতি তার ভালোবাসা জন্মিয়েছে। এই ভালোবাসা জন্মানোর কারণে কালকে আমাদের ময়দানে সে তার সাথে উঠবে। হচ্ছে সুবহানাল্লাহ। আমরা তো হযরত মুসা আলাইহিস সালামকে দেখি নাই, আমরা তো বাবা আদম আলাইহিস সালামকে দেখি নাই, আমরা তো হযরত ঈসা আলাইহিস সালামকে দেখি নাই, আমরা তো হযরত ইউসুফ আলাইহিস সালামকে দেখি নাই, আমরা তো হযরত ইয়াকুব আলাইহিস সালামকে দেখি নাই, আমরা তো সাহাবায়ে কেরামদেরকে দেখি নাই, আমরা তো আল্লাহর এইভাবে অনেক বুজুর্গদেরকে, আল্লাহর নেককারদেরকে, আমরা সত্যবাদীদেরকে দেখি নাই। কিন্তু তাদের প্রতি আমাদের ভালোবাসা থাকার কারণে আমরা তাদেরকে দেখি নাই, ওই সম্প্রদায়দেরকে দেখি নাই, ওই যুগের মানুষকে দেখি নাই, কিন্তু ভালোবাসা থাকার কারণে কালকে আমাদের ময়দানে আমরা তাদের সাথে উঠবো। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি প্রত্যেক পয়গম্বরের শুকরিয়া আদায় করেছেন। তিনি ওই নবীদের উম্মতদের কথা আমাদেরকে জানিয়ে দিয়েছেন, এই রোগের উম্মতরা এরকম ছিল, এই রোগের উম্মতরা এরকম ছিল। এমন নবী ছিল যাদেরকে কতল করা হয়েছে তাদের কোন উম্মত ছিল না, যাদের কোন অনুসারীও ছিল না, কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর হযরত মুসা আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম ওনাকে এবং ওনাকে সম্পন্ন দিয়ে বললেন যে উনি তো আমার ভাই, উনি তো আমার তিন ভাই। যেমন হযরত মুসা আলাইহিস সালাম তিনি ওনার উম্মতেরা এই যে মুহররমের 10 তারিখ আসলে ওনারা কি করেন? রোজা রাখেন, ওনারা রোজা রাখেন। তো এই রোজা ওনারা রাখেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার মধ্যে যখন হিজরত করেছেন তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, 10 মুহররম এরা কিসের রোজা রাখতেছে? তখন আল্লাহ রাসূলকে মদিনার যারা সাহাবারা ছিল তারা বলতেছে যে হুজুর, যে ওরা হযরত মুসা আলাইহিস সালাম যে ফিরআউনের আক্রমণ থেকে যে তারা নাজাত প্রাপ্ত হয়েছে এই দিন সেই দিন যে ইয়াউমুল আশুরা, এই জন্য তারা শুকরিয়াতান রোজা রাখে। তখন আল্লাহ রাসূল বলেছেন, মুসা আলাইহিস সালাম আমার ভাই, কিন্তু আমার তিনি ভাই, তিনি যদি এই ওনার কাউমেরা যদি রোজা রাখতে পারে শুকরিয়াতান, তাহলে আমার ভাই হিসেবে তো আমার আরো বেশি আকার দরকার। উচ্চস্বরে বলি সুবহানাল্লাহ। তিনি বললেন, তোমরা 10 মুহররম রোজা রাখবে এবং যদি তোমরা পারো তোমরা মহারমণী রাখবে, রোজা রাখবে। আসলে আমরা আমাদের যত ইমানদার নরনারী ভাই বোন যারা এ পর্যন্ত দুনিয়ার থেকে ইন্তেকাল করেছে, আমরা সবাইকে ভালোবাসি, আমরা সবাইকে মহব্বত করি। আর এই মহব্বতের কারণে আমরা রাসূল মহব্বত করছেন, সাহাবায়ে কেরামরা মহব্বত করছেন। আমরা যুগে যুগে যত তবে আমরা মুস্তাহিদুল মুরাফা আসিরের সবকে সলিহ উজুয়ে কেরাম মুসলিমিন যারা নেককার ছিলেন, সবাই নেককারদেরকে, সত্যবাদীদেরকে, আল্লাহওয়ালাদেরকে, যারা আল্লাহর রাস্তায় ছিলেন, যারা ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে ছিলেন, তাদেরকে ভালোবেসেছেন। সুতরাং আমরাও তাদেরকে ভালোবাসি। আর এই ভালোবাসা থাকার কারণে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, তুমি তাদের সাথে দেখা হয় নাই, সম্পর্ক হয় নাই, তারা অনেক আগে দুনিয়া থেকে চলে গেছে,
এই ভালোবাসা থাকার কারণে কালকে আমাদের ময়দানে তাদের সাথে তোমার হাসর নাসর হবে। সম্মানিত এই ভালোবাসা আমাদেরকে রাখতে হবে। হাদিস শরীফের মধ্যে আরো আসছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন, মানুষ সাধারণত তার বন্ধুর আদর্শের অনুগামী হয়। বন্ধু যে দিকে যায় তার পিছনে পিছনে তার বন্ধুও ছুটে। ঠিক না ভাই? ঠিক। বন্ধু যে দিকে যায় তার বন্ধু তার সাথে সাথে পিছনে পিছনে ছুটে। সুতরাং তোমাদের প্রত্যেকের লক্ষ্য করা উচিত যে সে কার সাথে বন্ধুত্ব স্থাপন করতেছে। এই বন্ধু যদি তোমার এই ড্রাইভার যদি কোনোভাবে অ্যাক্সিডেন্ট করে তুমি অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। তোমার বন্ধু তোমাকে যদি ভালো দিকে নিয়ে যায় তাহলে তুমি ভালো হবা, তুমিও সঙ্গের কারণে ভালো কিছু পাবা। আর বন্ধু যদি অন্য খারাপ দিকে ডাইভার্ট হয়ে যায় তুমি তাকে অনুসরণ করার কারণে তোমার জীবনটা বরবাদ হয়ে যাবে। এরকম হচ্ছে কিনা? হচ্ছে। তো সুতরাং আমাদেরকে চোখ কান খোলা রাখতে হবে। নিজেরাও বন্ধুত্ব স্থাপন করার ক্ষেত্রে সেদিকে খেয়াল রাখবো। নিজেদের সন্তানদেরকেও সেইভাবে আমরা বুঝাবো তারা যাতে সেইভাবে বন্ধুত্ব স্থাপন করে। সম্মানিত হাজিরিন, আরো হাদিস এসেছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ইমানদার ব্যতীত অন্য কারোর সর্বসঙ্গতা তোমরা ইখতিয়ার করো না। বন্ধুত্ব স্থাপন করলে ইমানদারের সঙ্গে করতে হবে। ফরজগার লোক ব্যতীত অন্য কেউ যেন তোমার খানা না খায়। ফরজগার ব্যতীত অন্য লোকদেরকে খানা পর্যন্ত খাওয়া যেন না করছে আল্লাহ রাসূল। তাহলে সেখানে বুঝতে হবে বন্ধুত্ব স্থাপন করতে হবে ইমানদারের সাথে। খাওয়া দাওয়া তাদের জন্য আমি ব্যয় করতে হবে, যার জন্য আমি ব্যয় করতেছি সেও ফরজগার হতে হবে। যে পরহেজগার নয়, যে লেখা ব্যক্তি নয়, তার পিছনে আমি ব্যয় করি কোনো লাভ নাই। আর যে লেখার পরহেজগার তার পিছনে ব্যয় করবেন, ইহকাল পরকাল উভয় কালে কামিয়াবি হবেন। সম্মানিত হাজিরিন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে আল্লাহ পাক বলেন, যারা আমার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে পরস্পরকে ভালোবাসে, আমার উদ্দেশ্যে মজলিস মাহফিল সমবেত হয়, আমার উদ্দেশ্যে পরস্পরের সাথে সাক্ষাৎ করে এবং আমার উদ্দেশ্যে নিজেদের ধন সম্পদ খরচ করে, এই সব লোকের জন্য আমার ভালোবাসা অবধারিত। উচ্চস্বরে বলি সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা এই কথা বলেছেন। কি বলেছেন? যে পরস্পরকে ভালোবাসার মধ্যে আমার ভালোবাসা রয়েছে, পরস্পরের মধ্যে মহব্বতের মাধ্যমে আল্লাহর মহব্বত রয়েছে। মজলিসে মাহফিলে সমবেত আল্লাহর উদ্দেশ্যে যাওয়া, সেখানে আল্লাহর ভালোবাসা রয়েছে। পরস্পরের সাথে সাক্ষাৎ করার মধ্যে আল্লাহর ভালোবাসা রয়েছে এবং যেখানে আল্লাহর উদ্দেশ্যে নিজেদের ধন সম্পদ খরচ করবে সেখানে আল্লাহর ভালোবাসা রয়েছে। সুতরাং আমাদেরকে সেই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। যেখানে আল্লাহর ভালোবাসা রয়েছে, আল্লাহ সন্তুষ্ট রয়েছে, সেখানে আমরা নিজেদেরকে নিয়োজিত করব, এর মধ্যে আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে। সম্মানিত হাজিরিন, পবিত্র কালামে পাকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই দিনকে স্মরণ করো যেদিন অত্যাচারী বেদীর লোকেরা ক্ষোভের জ্বালায় তুমি হাত কামড়াতে কামড়াতে বলতে থাকবে, হায় আফসোস, আমি যদি রসুলকে আদর্শ রূপে গ্রহণ করতাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ রূপে গ্রহণ করতাম, কতটাই ভালো হতো। আফসোস আমার জীবনে আমি অমুককে বন্ধু রূপে গ্রহণ না করতাম, তাহলে এতই না ভালো হতো। আজকে অমুককে বন্ধু হিসেবে গ্রহণ করলাম, কিন্তু আমি এই দুনিয়াতে পরকালে আমার কোনো কাজে আসতেছে না। সে আমাকে বড় কষ্ট করেছে, আমার নিকট নসিহত তথা হেদায়েত আসার পর বস্তু শয়তান হলো মানুষের জন্য অপমানকারী। সেখানে আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, আসলে আমরা অনেক সময় আমরা যে বন্ধু দোকায় পড়ে যায়, কষ্ট আমরা হয়ে যায়, সে আসলে যদিও মানুষ কিন্তু সে মানুষ রূপের শয়তান। আল্লাহ তাআলা বলেছেন দুই রকমের শয়তান আছে, এক হলো মানুষ শয়তান, এক হলো জিন শয়তান। তো আমরা অনেক সময় মানুষ শয়তান যারা আছে এদের চক্করে ঘুরে জীবনটা বরবাদ করে দিই। এর দ্বারা আমরা নিজেরাই সেই দিন আফসোস করতে থাকবো, আমরা নিজেদের হাতকে কামড়াতে থাকবো, দুই হাত কামড়াতে থাকবো আমরা, আর আফসোস করে এইভাবে আমরা বলতে থাকবো, হায় আমি অন্য কোনো এর কারণে আমি ওই বন্ধুদের কারণে আমার জীবনটাকে বরবাদ করে দিলাম। কিন্তু সেদিন আফসোস করে কোনো লাভ হবে না। সুতরাং সময় থাকতে আমাদেরকে এখন
আমরা সংশোধন হয়নি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনে সব বন্ধুর ব্যবস্থা করে দেন এবং বেশি বেশি করে আমরা নেক আমল করার তৌফিক দান করুন, সত্যবাদীগণের সহবত করার তৌফিক দান করুন। আউলিয়া কেরাম যারা রয়েছেন, নেককার যারা রয়েছেন, বুজুর্গ যারা রয়েছেন, যারা আল্লাহ রয়েছেন, তাদের সহবত, তাদের সাথে থাকার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।